আমাদের দাবি হচ্ছে হেড স্যারের পদত্যাগ করতে হবে। এছাড়া ইনি স্কুলে অতিরিক্ত বেতন নেন এবং আমাদের দাবি হচ্ছে প্রধান শিক্ষকের পদত্যাগের নিম্নোক্ত দাবিগুলো। প্রথম দাবি হচ্ছে প্রধান শিক্ষক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ঘনিষ্ঠ জন হিসেবে দীর্ঘদিন ধরে প্রভাব কাটিয়ে আসছেন। বিগত 1 বছর আগের ঘটনায় তিনি ইফটিচিং এর কারণে বহিষ্কার হতে বেঁচে গেছেন। সবচেয়ে বড় কারণ হলো আওয়ামী লীগের বড় বড় নেতাদের জন্য এটা নতুন কিছু না। তিনি এইটা সব সময় করে আসছেন। এখন এই পন্থা অবলম্বন করতেছেন, এখন ছাত্রছাত্রীদের এসব হুমকি দিতেছেন। তাই এক দাবি প্রধান শিক্ষককে বহিষ্কার চাই। 2 নম্বর দাবি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে, বিশেষ করে ছাত্রীদেরকে কুপ্রস্তাব দিয়ে আসছেন এবং যদি তারা এই প্রস্তাবে রাজি না থাকে তিনি নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় পাশ দিবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন সাধারণ শিক্ষার্থীরা যাবে কথাবদ্ধ করতে চেয়েছিল, ঠিক তখনই তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মাধ্যমে তাদেরকে হুঁশিয়ারি প্রদান করেন। বিগত দিনেও তিনি সাধারণ ছাত্রীদেরকে বিভিন্নভাবে হেনস্থা বা করেছিলেন। যদি এরকম ওই সাধারণ শিক্ষার্থীরা সাথে করে তাহলে আমরা অনুমান করে বলতে পারি তিনি টেস্ট পরীক্ষায় শিক্ষার্থীদের অর্থ বিনিময়ে হয়তো পাস করে দিয়েছিলেন এবং ফান্ডের টাকা আত্মসাৎ করিতে পারেন বলে আমরা ধারণা করেছি। তিনি সক্রিয় আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক, যা ইতিমধ্যে তাহার কথা আচরণে আওয়ামী লীগের সাথে অভ্যাস আছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তাকে কথা বলতে শুনেছি এবং লোকমুখে শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িততা যারা তাদের শাস্তিও চেয়েছে। আর বিভিন্ন সময় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বললে তিনি সাধারণ শিক্ষার্থীদেরকে শ্রমকুণ্ঠি এবং ইসি দিয়ে বিদায় করে দিবেন বলে হুঁশিয়ার করেন। বিগত দিনেও স্কুলে অনেক গাছের বিক্রয় করেছেন, টাকা হিসেবে নেই। সে স্কুলের ভিতরে লেজের টাকা হিসেবে নেন। সব কিছুর বড় আওয়ামী লীগ লিডারের সাথে আত্মসাৎ করেছেন তিনি। তার পদত্যাগ আমরা চাই। আপনারা যদি তার পদত্যাগকে, এই যে রাস্তা বন্ধ করে রেখেছেন, কতক্ষণ পর্যন্ত আসলে এই রাস্তাটা আপনারা বন্ধ করে রাখবেন? যতক্ষণ ধরে তিনি স্কুল থেকে পদত্যাগ করে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত পদত্যাগের প্রয়োজনে রাত্রে পর্যন্ত পদত্যাগ চলবে। সুন্দর দিকে স্যার, ওই স্কুল স্যার